সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দারা পেল একটু প্রশান্তির ছোঁয়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের উদ্যোগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার মিস্ট ক্যানন তৈরি করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে তাপদাহ কমাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দৈনিক ৬,০০০ লিটার পানি কুয়াশার মতো করে ছেটানো হচ্ছে। নগর কর্তৃপক্ষের এই উদ্যোগে গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি মিলছে বলেও জানান নগরবাসী। গরমে আমরা অসহ্য হয়ে গেছি, কারণ অসহ্যের কারণে আমরা গরমে কোনো কাজ করতে পারতেছি না। অনেক অসহ্য হয়ে গেছে, আমরা পেটে নাই খাওয়ান, আমরা ঘরে থাকতে পারি না, আমার অনেক কষ্টের মধ্যে আমরা পড়ে আছি। এই যে আপনারা পানি দিতেছেন, আমরা অনেক অনেক হাজার হাজার বছর আপনাকে আমি দোয়া করবো। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে ভিড় করেছিলেন পথচারীরাও। মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যথেষ্ট গরমে যারা মানুষ অসহ্য যন্ত্রণা ভোগ করতেছেন তাদেরকে শীতল করার জন্য আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেজন্য আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু নারায়ণগঞ্জে আসছি সিলেট থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের দেখাতেই সেই উদ্যোগটা চলমান আছে, চট্টগ্রামেও চলমান আছে। আমি বর্তমান সরকার জননেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো এই উদ্যোগটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। অতিষ্ঠ যন্ত্রণায় গরমে, ভীষণ গরমের মধ্যে যারা যন্ত্রণার মধ্যে আছেন তাদেরকে শীতল করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়, আজকে যেটা নারায়ণগঞ্জের শহরের মধ্যে নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে চললেও ইতিবাচক সাড়া পাওয়া গেলে গাড়ির সংখ্যা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ওয়াটার মিস্ট ক্যাননের এই প্রকৌশলী। ঈদের আগে মাননীয় মেয়র মহোদয় এটা উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে আমরা ট্রায়ালে ছিল। এখন যেহেতু আর্দ্রতাটা প্রচণ্ড বেশি, দেশে হিট স্ট্রোকের একটা পরিমাণ বেড়ে গেছে, এই টেম্পারেচারটা যতদিন কন্ট্রোল না হয় ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রমটা চালাবো। এটা দেখা গেছে যে বর্ষার আগ পর্যন্ত আমরা এই কাজটা চালা যেতে পারবো বলে আমরা আশা করি। যেহেতু ট্রায়াল চলতেছে এই জন্য আমরা মূলত মূল সড়কগুলোতেই আমরা দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের মেশিন একটা, আমাদের মেশিন আরগুলা প্রক্রিয়াধীন, এই মেশিনগুলির নামলে কালক্রমে আমরা বিভিন্ন আমাদের যে ওয়ার্ড আছে আমরা ওখানেও আমরা আশা করি স্প্রে মারতে পারবো। গাড়ির সঙ্গে সংযুক্ত করে এই মেশিন তৈরি করতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান উৎপল, যা ঢাকা উত্তরের কেনা মেশিনের তুলনায় অনেক কম। তাকে বেসরকারিভাবে সহযোগিতা করেন অটোমোবাইল প্রযুক্তিতে ডিপ্লোমা করা ইমরুল কায়েস নামে এক ব্যক্তি।